আসসালামু আলাইকুম। সেদিন আমি সবগুলোকে উঠাবো। ও মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করেন অবস্থাটা কি হবে, কেন আমি আপনাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। সূর্য সেদিন আমার আল্লাহ এই জমিনটাকে বিছায় দিলেন, নিচে তামা আমার আল্লাহ সর্বপ্রথম ডাক দেবেন ইসরাফিল, উঠো, দ্বিতীয় নম্বর ফুক দেওয়া শুরু করো। আমার আল্লাহ বলেন সেদিন আমার আল্লাহ যখন সিংহায় ফুক দেওয়ার নির্দেশ দিবেন, দ্বিতীয় নম্বর ফুক দেওয়া যখন শুরু হবে, সমস্ত মানুষগুলো উঠে একে অপরের দিকে তারা তাকাবে। সেদিন সর্বপ্রথম জমিনের নিচ থেকে কে উঠবে? হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত সেদিন সর্বপ্রথম আমি বিশ্বনবী রওজা মুবারক থেকে আমি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠব। বিশ্বনবী সর্বপ্রথম উঠবেন। রাসূল বলেন, আমার ডান দিকে থাকবে আবু বকর, আমার বাম দিকে উঠবে আমার ওমর। মদিনার সাহাবারা উঠবে, মদিনার যারা মৃত দাফন হয়েছে তারা উঠবে। এরপরে মক্কার মানুষগুলো উঠবে। আস্তে আস্তে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো উঠতে থাকবে। মুসলমান ভাইরা, যে যেখানে মারা গিয়েছিল সে সেখান থেকে উঠতে থাকবে। যেই মানুষটা সমুদ্রের মধ্যে মারা গেছে, মাছ তার লাশ খেয়ে ফেলেছে, দাফন হয় নাই, সেখান থেকে মানুষগুলো উঠতে থাকবে। জঙ্গলের ভিতরে ভাগ বললু খেয়ে ফেলার কারণে সেখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছি, সেখান থেকে উঠতে থাকবে। যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে মানুষগুলো উঠতে থাকবে। জমিনের নিচ থেকে ঘাস জন্মে উঠতে থাকে মানুষগুলো।